হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 12 থার্ড সেমিস্টারের একটি দর্শনের ক্লাস, ফিলোসফি ক্লাস। তো তোমরা দেখতে পাচ্ছ তোমাদের সামনে রয়েছে রায় মার্টিন প্রশ্নবিচিত্রা, উচ্চ মাধ্যমিক প্রশ্নবিচিত্রা থার্ড সেমিস্টার। তো এখন কিন্তু এই উচ্চ মাধ্যমিক প্রশ্নবিচিত্রার দর্শন সাবজেক্টের যে চ্যাপ্টারগুলো আছে এই বইটার শেষে, সেই চ্যাপ্টার থেকে আমরা কিন্তু প্রথমে চ্যাপ্টার ভিত্তিক প্রত্যেকটা এমসিকিউ করে নেব, তারপর কিন্তু আমরা মডেল সেট করবো। ঠিক আছে, যেমন আমি ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, এডুকেশন, ভূগোল তোমাদের করাচ্ছি, ঠিক একইভাবে কিন্তু তোমাদের এই প্রশ্নবিচিত্রা থেকে দর্শনের যেসব চ্যাপ্টারগুলো আছে সেগুলো আগে করিয়ে নেব, তারপরে কিন্তু তোমাদের মডেল কোশ্চেন করাবো। ঠিক আছে, তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। চলো শুরু করি ক্লাসটি। ক্লাস 12 থার্ড সেমিস্টার রায় মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে চ্যাপ্টার ওয়াইজ দর্শনের ক্লাস। দেখো, চলো দেখো, তোমাদের দর্শনের প্রথম যে অধ্যায়টা আছে সেটা হলো ভারতীয় ও পাশ্চাত্য দর্শনের অধিবিদ্যা। তো এখান থেকে চলো শুরু করি ক্লাসটি। দেখো, প্রথম আছে দ্রব্য, ডেকার্ত, স্পিনোজো, লাইবনিজ, লক, বার্কলে এবং হিউম। দেখো, তো প্রথমে দেখো স্তম্ভগুলো আছে, স্তম্ভগুলো আমি আর পড়ছি না, তোমরা এখান থেকে উত্তর হবে 1-এর সি, 2-এর এ, 3-এর বি, 4-এর ডি। ঠিক আছে, 1-এর সি, 2-এর এ, 3-এর বি, 4-এর ডি। দেখো পরের প্রশ্ন, দ্রব্য সমান নিঃশ্বাস সমান প্রকৃতির কথা বলেছেন স্পিনোজা। 8টা স্তম্ভ মেলা আছে, দেখো এটা উত্তর এ হবে, 1-এর সি, 2-এর ডি, 3-এর এ, 4-এর বি। ঠিক আছে, দেখে নাও, তোমরা একটু এই স্তম্ভগুলো একটু মিলিয়ে দেখে নেবে। ঠিক আছে, তারপর দেখো, ডেকার্তের মতে দ্রব্য কয় প্রকার? 2 প্রকার। আচ্ছা, গুণগুচ্ছই দ্রব্য, এই কথা কে বলেছেন? ডেভিড হিউম। পরে প্রশ্ন, দ্রব্য হলো জ্ঞাত গুণসমূহের অজ্ঞাত ও অজ্ঞেয় আধার, এ কথা বলেছেন লক। তারপর দেখো, দ্রব্য হলো সামান্য ও বিশেষের সমন্বয়, বলেছেন অ্যারিস্টটল। আচ্ছা, কোন দার্শনিক ঈশ্বরকে একমাত্র দ্রব্য বলে স্বীকার করেছেন? স্পিনোজো। আচ্ছা, ডেকার্ত কীভাবে দ্রব্যের লক্ষণ দিয়েছেন? এটা হলো স্বনির্ভরতা হলো দ্রব্যের লক্ষণ। পরের প্রশ্ন দেখো, গুণ ব্যতীত দ্রব্যের কোনো ছাপ বা ধারণা আমাদের থাকে না, উক্তিটি হিউমের। আচ্ছা, সাবস্ট্যান্স কথাটির ব্যুৎপত্তিগত অর্থ কোনো কিছুর নির্মিত দণ্ডায়মান। আর স্পিনোজোর মতে দ্রব্য কি না, দ্রব্য স্বনির্ভর ও সবেদ্য স্বয়ম্ভু এক, অদ্বিতীয়, অসীম, নিত্য, অপরিসীম, নির্বিশেষ সত্তা। ঠিক আছে স্টুডেন্টস, ভিডিওটা একটু শেয়ার করে দেবে। ঠিক আছে, একটু শেয়ার করবে, একটু লাইক করবে। দেখো তারপরে, লক কয়টি দ্রব্য স্বীকার করেছেন? 3টি। আচ্ছা, দ্রব্য হলো স্বয়ংক্রিয় এবং নিরংশ, কে বলেছেন? উত্তর লাইবনিজ। আচ্ছা, ডেকার্ত কয়টি দ্রব্য স্বীকার করেছেন? 3টি। কোন দার্শনিক মুখ্য ও গৌণ গুণের পার্থক্য অস্বীকার করেছেন? বার্কলে। স্বাধীন আত্মসক্রিয়তাই হলো দ্রব্যের লক্ষণ, এটা একথা বলেছেন লাইবনিজ। আচ্ছা, জড়দ্রব্য হলো সংবেদনের সমষ্টিমাত্র, এটা কথা বলেছেন হিউম। আচ্ছা, লাইবনিজ কাকে সর্বোচ্চ মনাড বলেছেন? উত্তর হবে ঈশ্বরকে। পরের প্রশ্ন দেখো, স্পিনোজো কটি দ্রব্য স্বীকার করেছেন? এটা হবে 1টি। আচ্ছা, জড়দ্রব্যের অস্তিত্ব অস্বীকার করেছেন বার্কলে। আচ্ছা, দ্রব্য হলো গুণের সমষ্টি, এটি কোন দার্শনিক উক্তি? হিউমের। আচ্ছা, হিউমের মতে দ্রব্য কি? দ্রব্য হলো গুণের সমষ্টি। তারপর দেখো, কোন দার্শনিক জড়দ্রব্যকে অস্বীকার করেছেন কিন্তু আত্মাকে অস্বীকার করেছেন কিন্তু আত্মাকে কোন দার্শনিক জড়দ্রব্যকে অস্বীকার করেছেন কিন্তু আত্মাকে স্বীকার করেছেন? এটা হবে বার্কলে। একটু শেয়ার করবে স্টুডেন্টস। আচ্ছা, তারপর দেখো, দ্রব্য হলো চিৎ পরমাণু, এটি কার মত? লাইবনিজ। মনাড বা চিৎ পরমাণুর অস্তিত্ব মেনেছেন লাইবনিজ। দ্রব্য হলো অবিভাজ্য, স্বয়ংক্রিয় এবং চেতন, এই কথা বলেছেন লাইবনিজ। লাইবনিজ কয়টি দ্রব্য স্বীকার করেন? অসংখ্য। মনাড বা চিৎ পরমাণু কি? এটা হলো যা কিছু সত্তাবান, তার মূল উপাদান হলো মনাড। ঠিক আছে, এটা হলো, দেখতে পাচ্ছ? ঠিক আছে, আচ্ছা এবার দেখো, দ্রব্য কি তা আমি জানি না, একথা বলেছেন জন লক। দেখো, স্তম্ভমূলা একটা আছে, স্তম্ভমূলাটা উত্তর হবে ডি, 1-এর ডি, 2-এর সি, 3-এর এ, 4-এর বি। ঠিক আছে, আচ্ছা এবার দেখো, তোমাদের এখানে যে সত্য মিথ্যা আছে এটা একটু দেখে নেবে। লক জড়দ্রব্য অস্বীকার করেন। আচ্ছা, লকের মতে মুখ্য গুণ মনোগত, বার্কলে মুখ্য গুণ ও গুণগণের পার্থক্য অস্বীকার করেন, আর বার্কলের মতে গৌণগুণ মনোগত। ঠিক আছে, এটা একটুখানি তোমরা দেখে নাও। আচ্ছা, এই বিবৃতিগুলো, ঠিক আছে, এটা দেখো, প্রথমটা হবে 1-একটা ফলস, 2-একটা ফলস, 3-একটা ট্রু, 4-একটা ট্রু। ঠিক আছে, অর্থাৎ 1 মিথ্যা, 2 মিথ্যা, 3 সত্য, 4 সত্য। আচ্ছা, এখানেও দেখো আরেকটা আছে, তোমাদের আরেকটা সত্য মিথ্যা দিয়েছে, দেখে নাও একটুখানি। এটা 33 দাগ, তাই তো? 33 দাগে দেখে নেবে যেগুলো সত্য মিথ্যাগুলো আছে, 1, 2, 3, 4। আচ্ছা, এর উত্তরটা হবে কিন্তু বি। ঠিক আছে, 1 সত্য, 2 সত্য, 3 সত্য, 4 মিথ্যা। ঠিক আছে, আচ্ছা, যার স্বনির্ভর তাই দ্রব্য, উক্তিটি কার? ডেকার্তের। লাইবনিজ কীভাবে দ্রব্যের লক্ষণ দিয়েছেন? এটা আত্মসক্রিয়তাই দ্রব্যের লক্ষণ। আচ্ছা, পূর্বস্থাপিত শৃঙ্খলাবাদ স্বীকার করেছেন লাইবনিজ। আচ্ছা, হিউমের মতে আত্মা কি? কতগুলি মানসিক অবস্থার সমষ্টি,
এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন দেখো প্রথম পর্বের, যার নিজেই অস্তিত্বশীল এবং যাকে নিজের সাহায্যে বোঝা যায় তাই হলো দ্রব্য, এই কথা বলেছেন স্পিনোজা। ঠিক আছে, তো তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করবে। আর যারা নতুন আছে আমার চ্যানেল তারা অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তোমরা সফল হও, আমাদের সফল কামনা করি। ধন্যবাদ।